আমরা এইটুকু কথা দিয়ে যাই আপনাদেরকে আজকের এই মঞ্চ থেকে, আমরা যদি বেঁচে থাকি আমাদের কোনো শহীদ পরিবার, কোনো আহত যোদ্ধার গায়ে আমরা একটা আঁচড় পর্যন্ত লাগতে দিব না। বর্তমানে আমার যে ভাই কনস্টেবল, তাকেও দায়িত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। যিনি বিভাগীয় কমিশনার, তাকেও দায়িত্বের জায়গা থেকে পুরো দায়িত্বটুকু পালন করতে হবে। কালো শকুনদের যে খারাপ নজর, যে চক্রান্ত, সেটা শেষ হয়নি। সামনে পিছন থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে যদি অনেকে এটা করা শুরু করে, এক সময় দেখা যাবে কোনো বিচারই হচ্ছে না। এবং ওই মিশরে যেটা হয়েছিল, যে অসংখ্য স্বপ্ন দেখানোর পরে সরকার আসলো, এরপরে 1 বছর পরে সেই সরকার আর টিকলো না, নতুন করে সামরিক শাসনের হাতে গেল, দেশি বিদেশি চক্রান্ত শুরু হলো। আমরা যে এরকম অনেক স্টেপের কঠোর ব্যবস্থার আশা করছি, এই আশা প্রত্যেকের জায়গা থেকে পূরণ করতে হবে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? বর্তমানে আমার যে ভাই কনস্টেবল, তাকেও দায়িত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। যিনি বিভাগীয় কমিশনার, তাকেও দায়িত্বের জায়গা থেকে পুরো দায়িত্বটুকু পালন করতে হবে। এবং আমরা যারা সামনে রয়েছি, আমাদের মাধ্যমেও যেন কেউ অন্যায়ের শিকার না হয়, অবিচারের শিকার না হয়। তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাটা ধীরে ধীরে বৃহৎ হবে। দিন শেষে যেই স্বপ্ন নিয়ে এত রক্ত দেয়া, এত জীবন দেয়া, সেটা পূরণ হবে না। অনেক কথা বলেছি। আমি আমার শহীদ পরিবার থেকে শুরু করে আহত যোদ্ধা যারা রয়েছেন, সকলের কাছে আমরা দোয়া চাই। এই কারণেই যে আসলে কালো শকুনদের যে খারাপ নজর, যে চক্রান্ত, সেটা শেষ হয়নি। আপনারা সব দিক দিয়ে দেখতে পাচ্ছেন। আমরা এইটুকু কথা দিয়ে যাই আপনাদেরকে আজকের এই মঞ্চ থেকে, আমরা যদি বেঁচে থাকি আমাদের কোনো শহীদ পরিবার, কোনো আহত যোদ্ধার গায়ে আমরা একটা আঁচড় পর্যন্ত লাগতে দিব না। আমরা যদি বেঁচে থাকি, হয়তো একটু সময় লাগবে, আমাদের কোনো শহীদ পরিবার, কোনো আহত ভাই, দুর্দশাগ্রস্ত জীবন তাদেরকে অতিবাহিত করতে হবে না। আমরা আমাদের জীবনের বিনিময়ে আমাদের সবটুকু দিয়ে সবসময় আপনাদের পাশে থাকব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, হয়তো সংগ্রামের রাজপথে, নয়তো বিজয়। ধন্যবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে যেই রাষ্ট্র ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা রচিত হয়েছে, সামনে আমরা যে কোনো অন্যায় অফিসারের সম্মুখে শক্ত হাতে দাঁড়াবো। এবং এই আন্দোলনের প্রেক্ষাপটে যেই প্রশাসন সংস্কারের মাধ্যমে আজকের এই প্রশাসন দাঁড়িয়েছে, আমরা অঙ্গীকারবদ্ধ যে আমরা ভবিষ্যতে আমাদের দায়িত্ব এবং কর্তব্যটুকু আমরা সঠিকভাবে পালন করব। তো একটি নতুন স্বাধীন বাংলাদেশের যে স্বপ্ন তারা দেখিয়েছে, এবং আজকে আমরা এখানে যারা আছি, তারা মিলে আগামী দিনগুলিতে আমরা একসাথে কাজ করব এবং একসাথে দেশের উন্নয়নের জন্য, এবং যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছে তাদেরকে নিয়ে তাদের পরামর্শ মতে আমরা কাজ করব।